হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই যে এই শাড়িটা আজকে পরলাম, অনেক দিন পর পরেছি। আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আমি তো মাঘ মাসে যে পূর্ণিমা পড়েছিল সেই পূর্ণিমাতে আমি লক্ষ্মী ঠাকুর বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে মাঘী পূর্ণিমা এতে কিছু করবো না সেটা হয় না। তো মাকে কিছু তো সেবা দেবই। তো মাকে আর নামিয়ে স্নান টান করাবো না, কারণ আমি স্নান করি বৃহস্পতিবারই বসিয়ে দিয়েছি, মাকে সাজুগুজু করি, তার জন্য আজকে আর নামাবো না। তো শুধু একটু নিজে যতটুকু পারবো ততটুকু দিয়ে পুজোটা দেবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। তো এই দেখো, আমার লক্ষ্মী ঠাকুরকে আমি এভাবেই মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার গণেশ। তো এখন আমি সুন্দর করে তাদেরকে সাজিয়ে গুছিয়ে, যেখানে ফুল টুল রয়েছে আর এখানে যে অল্প একটু ফল এনেছি, তো এইগুলো এখন কাটবো। আর এই যে মালপোয়া, একটু মালপোয়া দেবো মাকে, তার জন্য এটা গোলাটা গুলিয়ে রেখেছি। এদিকে গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে নিয়ে একদম ঘর দোয়ার টিপটাপ। তো চলো পুজোটা এখন স্টার্ট করে দিই। তো এই যে ঠাকুরকে মালা পরালাম, তো দুই ভাই বোনকে একটা মালাতেই পরিয়ে দিয়েছি। এই যে, আর ফুল তো, আর আমার ছোট্ট সিংহাসন না, ফুল দিয়ে সেভাবে তো সাজানো যায় না, দেখি যতটা সাজাতে পারবো তো সাজাবো, আবার পরে আসছে তোমাদের সামনে। মালপোয়া তো গুলেই রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে পরে নারকেল কুড়ো আর আমুল দুধ দিলাম, ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তো মালপোয়াটা করে আমরা পুজোটা স্টার্ট করে দেবো। তো চলো ফাইনালি শুরু করে দিলাম মালপোয়া ভাজা। আর একটুখানি ভিডিও তুলেছি, কারণ নিজে একা একাই সবটা করছি, তো একটু অসুবিধা হয়। আর ভিডিও এবং পুজোর কাজ দুটো মিলিয়ে করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। তার সাথে আমার ঘরেরও কাজবাজ থাকে। এমনিতে সকালবেলায় উঠেছি, উঠে সব করে তারপরে এদিকে এসেছি। আর মালপোয়া গোলার মধ্যে আমি ময়দা, সুজি, নারকেল কুড়ো, চিনি, মৌরি আর আমল দুধ, এই কটা জিনিস দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে দিয়ে নিয়েছিলাম। আর খুব সুন্দরভাবেই হচ্ছিল, বেশ ভালো লাগে যখন ফাইনালি কমপ্লিট হয়। আর তার সাথে সাথে আমার মা লক্ষ্মীকে সাজানো গোছানো কমপ্লিট। সাজানো তো আগেই ছিল, ফুল দিয়ে জাস্ট সাজালাম। আর তার সাথে একটু নৈবেদ্য দিলাম, তারপর অল্প একটু ফল কেটে দিয়েছি, মিষ্টি, সব মিলিয়ে খুব সুন্দরভাবে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ বিধমন্দে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীর লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হাতে আসি মুনিবর, নমে লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর, চঞ্চল আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ বলি শুনো মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার ঘরের বাসনে প্রসাদ সব নামিয়ে নিয়েছি। এই যে এখানে চাল কলাটা মেখে নিয়েছি দই টই দিয়ে, এই যে ফল, তার সাথে এই যে মালপোয়া। তো আর এই যে এখন সব ঠাকুরের বাসন টাসন সব মাজবো। তার সাথে সাথে আমার গোপু শোনার জন্য, আমার বাড়ির গোপু শোনার জন্য ওই ঠাকুর ইসে করে মালপোয়া করে রেখে দিয়েছি, যেটা বাবা নিয়ে যাবে। এটা হচ্ছে বাড়ির গোপুকে দেবে। আর আমার লক্ষ্মীকে নাকি সবাই বলছে নতুন বউ লাগছে। তাই তোমাদের কেমন লাগছে সেটা বলো। আমার বরে কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। এখন বাজে 2টো। এই যে ভাত, আলু মাখা, আলু শুধু মেখেছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, কালকে ডাল আছে পেঁয়াজের, আর তোমাদের দাদাভাই ভাজলো পাঁপড়,
তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। এই যে বাবা এসে প্রসাদ নিয়ে এসছে, এখানে সব প্রসাদগুলো রেখে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। আর আসার পর থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, ঝগড়া। আর এটা হচ্ছে আমার গোপালের জন্য, মা গিয়ে মানে বাড়িতে নিয়ে যাবে, তারপর গোপালকে দেবে। এখন হচ্ছে সন্ধেবেলা, বাবা তো চলে গেছে। আর নন্দিনীকে নিয়ে আসতে না পারার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, আর এই ঠান্ডাটা না ছোঁয়াছে, তো তাই মেয়েকে আনতে বারণই করেছিলাম। তো ওই যে দেখো কাতর হয়ে বসে রয়েছে, একটু গরম জল করে দিলাম। আর দেখি ওষুধের ব্যবস্থা আমি করছি এদিকে। আর এইদিকে আমি এখন সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর আমার সোনামাকে কি ভালো লাগছে না? এটা আমার সোনামা, আমার মেয়ে, অনেক কিছু আমার। ওর সাথে মনের দুঃখের কথা শেয়ার করি, সব কিছু আমার। তো এখন সুন্দর করে সন্ধে পুজো দিয়ে দিয়েছে। আর মা দেখো কি কি পাঠিয়ে দিয়েছে, চলো একবার দেখিয়ে দিই। তখন জাস্ট দেখিয়েছিলাম যে প্রসাদ পাঠিয়েছে, তো চলো এখন দেখিয়ে দিই কি কি পাঠিয়েছে। তো দেখো এই যে এখানে খিচুড়ি, বেগুন ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর এই যে এখানে তরকারি, এরকম দুটো তরকারি, আর এখানে পাঠিয়েছে হচ্ছে চাটনি, আর এখানে পায়েস। তো এই পাঠিয়ে দিয়েছে। তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না, অনেকটাই মনে বড় হয়ে গেছে। তো আজকে সারাদিনটা ভীষণ ভালো কাটিয়েছি, তার সাথে ভালো খেয়েছি, ডাল আলু সিদ্ধ দিয়ে সেই খেয়েছি। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল। আর সবাই মালপোয়া খেয়ে বললো দারুণ করেছে। মেন ভয় লাগে আমার কি বলতো, যে ঠিকঠাক আছে নাকি, কারণ ঠাকুরকে দেব, টেস্ট করা যায় না, তার জন্য। কিন্তু সবাই বললো খুব ভালো হয়েছে। তো শান্তি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। গপুকে, আমার বাড়ির গপুকে পিসির হাতে প্রসাদ দিয়ে আছে, মানে মালপোয়া দিয়ে পুজো হবে রাত্রে, তো মা নিয়ে মানে মা দেবে পুজো। যাই হোক সবটা মিলে ভালো কাটিয়েছি, এটাই হচ্ছে বক্তব্য। শুধু তোমাদের দাদাভাইয়ের যদি শরীরটা ভালো থাকতো আরও ভালো লাগতো, কারণ তাহলে নন্দিনী আসতো বাড়িতে, তার আরও বেশি ভালো লাগতো। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দেওয়া, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আর আমাকে এভাবে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। বাড়িতেই ক্লাস ছিল, একজন বেড়াতে গেছে, হবে না, এর পরের জন আসবে। আসো, এসো আসো। হ্যাঁ আছে, স্টার্ট আছে। এই দেখো তোমাদেরকে বললাম না, সেই বাবা না নিয়ে এসেছিল, কারণ সঞ্জিতের শরীর খারাপ বলে। এত কাঁদুনি, এত কাঁদুনি, আমার জান চলে এসেছে, চলে এসেছে। আমার শোনো মা, শান্তি তোমার, আমার মা, আমার মা বিশাল শান্তি। ওই দেখ বাবা শোনো, ওইদিকে হাই বলে দাও একটু, ওইদিকে হাই বলো, ওইদিকে, ওই যে ক্যামেরা, হ্যাঁ ক্যামেরায় বলো, ক্যামেরায় যাও উপরে যাই। ওর তো ওরকম, ও মা শোনো না, বলছি কি বাবার তো ওরকম অবস্থা, বাবাকে ঠিক হোক, তারপর তুমি এসে 5 দিন থাকবা। আমি বলি কষ্ট হইলো না, একটু নম করো, একটু নম করো, এটা ঠাকুর নম করো, ঠাকুর নম করো, এই যে ঠাকুর শান্তি, খুব শান্তি। মা, আমার মা, আমি সেটা প্রসাদ খাও। এই যে তবলা বাজাচ্ছে, আর আমি একটু লিকা চা করলাম, বাবা খাচ্ছে। বাবা তো সকাল দিয়ে খাটনি চলে, সারাদিন ফল বিক্রি করা, মাকে সবকিছু এনে দেওয়া, মেয়ের বাড়িতে 2-3 বার করে আসছে। আরেকজনের অবস্থা একদম খারাপ। উলি বাবলি, 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 উলি